থেকে এই যেগুলো আছে আর এখন যে আর পরবর্তী পর্যায়ে এখান থেকে এই যে দেখেন এই যে আবার আরেকটা প্যাকেট কিন্তু এখানে আছে এরপরে এই তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলে যে তুই বাবা খাস, আমি তাকে জিজ্ঞেস করছি বাবা কিনা আমি ইয়ে খাই, কি খাস বিয়েতে তাকে ডিএনএ টেস্ট করবে বাবা কেন। পরবর্তী পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হইলো, সেও বললে হ্যাঁ আমি বাবাও খাই, বলছস তো বাবাও খাই সে। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার ঘরে এটা তুমি কি বাবা টাবা খাও, কয় না আমি তো বাবা টাবা খাই না, কি খাও, তো সে বললো যে আমি একটু বিয়ার টিয়ার খাই। কি বলছো? বিয়ার খাই, মিথ্যা বলবো না, আমি অনেক আগে থেকে আমার মামাও ছিল এখানে, ওনারা আমার মামা বের হওয়ার তুমি কি খাও, তুমি কি খাও? বিয়ার। ও বিয়ার খায়। তো তার ঘর থেকে এই যেগুলো আছে আর এখন যে দেখেন এগুলা ঘর থেকে পায় না, উনি নিয়ে আসছে একটা ভালো পলিথিনে কইরা, আমরা এই সমস্যা করতে আচ্ছা দরজা লক করা, দরজা লক করা। আচ্ছা এবার আরেকটা কথা, তারা স্বামী স্ত্রী না, দরজা লক। আচ্ছা এমনিতে একটা ঘটনা আছে, তারা যে দুইজন তারা স্বামী স্ত্রীও না, একটা ঘরে একটা ইয়াং লেডি একটা ইয়াং ছেলে কেন কিভাবে, আর আমি দরজাটা পরিচয় দেওয়ার পরে কেন এতক্ষণ পরে খুলবে, এই হলো অবস্থা। এখন এটা হলো আইন অনুযায়ী আপনাদের যেটা আছে, আর আপনি ঘরটা আর বাকিটা আপনি সার্চ করুন, এরপরে আপনাদের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আপনারা আপনাদের অবস্থানে আপনারা ব্যবস্থা নেন। ওকে, কারণ পুরো ঘর আপনি আর এদিক দিয়ে শুনলাম যেটা উপরে দেখেন সরঞ্জাম আছে, এটা আমরা বিভিন্ন সরঞ্জাম আছে। মহিলা আসতেছে, মহিলা অফিসার স্যার প্লিজ এটা ওরে পড়ায় না স্যার, ও এমন কিছু করে নাই। আমি বাসায় মানা করছিলাম স্যার, মামা গেছে আমার হাজবেন্ডের বাড়ির দিক দিয়ে সম্পর্ক হয় আর না, আপনারা দুইজন আলাদা আলাদা নিয়ে ইন্টারভিউ করেন সম্পর্কটা। তোমার লজ্জা শর্মা, তোমার হাজবেন্ডের বাড়ির দিক থেকে সম্পর্ক হয়। 2 মিনিট আগে গেছি। হ্যাঁ, তুমি ছেলেকে নিয়ে এনে আমার হাজবেন্ডের বিষয়ে কথা বলার জন্য আসছিলাম। ঠিক আছে, এখানে শুনো আমি একটা কথা বলি, এখানে এমপি স্যার স্বয়ং নিজে উপস্থিত ছিল। আচ্ছা আরেকটা জিনিস তোমাকে বলি, তুমি এখানে কত থাকো মা? 3-4 মাস হবে। 3-4 মাস। এবং এই গ্রাম তো আমাদের। জি আমি আপনাকে চিনি। আচ্ছা তো আমার নাম শুনছো? হ্যাঁ আমি আপনাকে অনেক সাপোর্ট করি। আমার নাম যদি শুনে থাকো তো আমার সম্বন্ধে কেমন শুনছো? ভালো শুনছি, ভালো, অনেক ভালো শুনছি, অনেক ভালো শুনছি। অনেক ভালো শুনছো? জি, মাদক বিরোধী করার জন্য অনেক ভালো শুনছি। আর মাদকের বিরুদ্ধে আমি ট্রান্স করি না, জানো তো? হ্যাঁ জানি। আপনার মতো লোক আমার এলাকার ভিতরে তুমি আসো, তুমি আবার বিয়ারও খাও, তোমার বাবার তো আমার জামার বাড়িতে থাকতে। আচ্ছা ওকে, তারপরে তুমি এই যে একটা বাসা নিলা, বাসার একটা আইডি কার্ডও দিলা, এই ছেলের বয়স 21 বছর, তোমার বয়স কত? 22 বছর। ওর বয়স 21 বছর। তোমার হাজবেন্ড কোথায়, কি করে? আমার হাজবেন্ড যে বর্ডারের কাজ করে, কসমেটিকের ব্যবসা করে, কিন্তু এখন বর্তমানে ওর ব্যবসা নাই। ঠিক আছে, তাহলে তো ব্যবসা করবে না, আমি এসবের সম্বন্ধে কিচ্ছু জানি না, আপনারা ভালো করে জানেন। দেখেন আমার মোবাইল একটা কথা, আমার মোবাইলে তোমার কেউ শত্রু আছে? না এমন কোনো শত্রু আছে? তো কি কারণে মানুষ তুমি এখানে এগুলা, আচ্ছা যাই হোক, এটা পরবর্তীতে দেখতেছে পুলিশ, তুমি আমাদের তো মেয়ের মতোই, তো যাই হোক আমি তো তোমার আচ্ছা ঠিক আছে, এক মিনিট আমি দেখতেছি তো সব সত্যি কথা বলে দেয়, আমি সব মাফ করে দেবো। তুই আপনার কাছে স্বীকার করো স্যার, সত্য কি মানে আমার কাছে স্বীকার করবো, আমি মাফ করে দেবো। স্যার হ্যাঁ আমার আনছে এই জায়গায়, হ্যাঁ দেখো একটু দেখেন, এটা কিন্তু প্যাকেট। আঙ্কেল আপনি আমার দিকে তাকান, আমার কি আপনাদের সাথে কখনো কন্টাক্ট হয়েছে? এই যে আপনাদের সাথে কখনো আমার কন্টাক্ট হয়েছে? এই যে আমার ভাই কিন্তু আমার সন্দেহ করতেছে এটা আমার কেসে হ্যাঁ ক্রিমিনাল। দেখেন আমার কিন্তু আপনাদের সাথে, আমি আমার জাস্ট আমার সংসারের জন্য ওনারা অনেক এক প্যাকেটে কয়টা থাকে? 200 পিস থাকে। 200 তাহলে 600 পিস। 600 প্যাকেট, 600 পিস। 600 পিস। দেখেন এটা কি দেখেন তো আপনার বাবা না কেকটা ছাড়া, এই যে দেখেন এই প্যাকেটটাও নেন, খাওয়ার সামগ্রীগুলো নেন, এই দেখেন মামার একটা ফোন দেন না, মামা তো এতক্ষণ এখানে ছিল। আনেন মামার বানান। আপনার বারবার আমি মানা করছি, আপনি আর ঘরে এই জায়গায় নিয়ে গেছেন। না আমি তো এসবের সম্বন্ধে কিচ্ছু জানি না। কিছু আপনি সব জানেন, আপনি সব জানো,
তুই সব জানো, সবই জানবা। ও কিছু জানে, তুমি কিছু জানো না। এখানে স্যার নিজে ও কিছু জানে না, স্যার তুই এলাকার জানোস। প্রতিনিধি। স্যার হলো এলাকার প্রতিনিধি। কি কথা এই দেখেন, এগুলোই দেন, এগুলো ঢালেন। এই দেখেন আরো। এই দেখেন, আল্লাহ সুবহানাহু। কিছু মানে এক্সপায়ার্ড হয়ে গেছে না সম্ভবত দেখা দেখে বাড়িওয়ালা বলে রাখো তোমার বাড়ি হোক। বাড়ির সাথে আমি কথা বলবো। না, আমার কথা শুনবেন না। ও নাকি আজকেও খাইছে শিকার গেছে আজকে সেবন করছেন না জিজ্ঞেস যখন করো। ডোপ টেস্টের কথা এই বলছি আজকে সেবন করছো তো? করছো? আজকে কয়টা খাইছো? ট্যাবলেট কয়টা খাইছো? সত্যটা বলো, অসুবিধা নেই। সত্য করলে আমি ছাড়বো। স্যারের আমি সত্য করলে আমি অনেক কমাই দেবো। যা। আজকে আপনি বিয়ার কয়টা খাইছস কও? ট্যাবলেট আর ট্যাবলেট কয়টা খাইছিস কয়ে দে, সত্যিটা কয়ে দে। তুই সত্যিটা কইলে দে, আমি মওকুফ করে দেবো। আজকে ট্যাবলেট আমি তুই তো জানোস, আমি যদি সত্যি আচ্ছা প্রতিদিন আপনি বলার কারণে আমি দাদা প্রতিদিন কয়টা আচ্ছা প্রতিদিন আমি আমার আনছে প্রতিদিন ট্যাবলেট কয়টা খাস? প্রতিদিন খাই না, স্যার। কয়দিন পর পর খাস? আগে খেতাম অনেক সময় না। কয়টা আপনি খাইছিস? বলার কারণে কয়টা খাইছিস? কয়টা খাইছিস? আপনি বলার কারণে সত্য কথা আমি আপনাকে বলে দিচ্ছি। স্যার, আমার দু বাচ্চা আছে স্যার। আমি ওই জায়গায় বেড়াতে হ্যাঁ আমার আইন এই জায়গায় আজকে এই কাজটা করছি স্যার। হ্যাঁ কিছুই করে নাই। আমি হের মাথা এই করে- হ্যাঁ কি তোর শত্রু? আমি রাস্তায় আসতে পেরেছি তুই স্যার। হ্যাঁ দোষ লাগছিস কেন? রাস্তায় আসছি। তুই এর ক্রিমিনাল, তোর চোখ ক্রিমিনাল। দেখেন আমি এইখানে কালার যেতেছি এখন আরে কালার কে? তুমি আমার কথা শুনো। এই সত্যটা বলো, এটার আমি সাথে কিচ্ছু এটা জানি না, স্যার। আপনি জিজ্ঞান হেরে- তুমি আনছো না? না। তুমিও আমি কাহিনী ঘরে দিছো? তো মানা করছি আরে। হ্যাঁ? আর আর তুমি মামাও বলো ছিল। এটা কে আনছে? আমি ওরে আনছি, উনি হয় তুমি আসতেছে। আনছো নাইলে ও আনছে। দুজনে একজনে আনছে। এগুলো সম্বন্ধে আমরা জানি না। এটা কে জানে? জানে কে? একটা কালো পরে- বাইরে থেকে এখানে কি সবাই এখানে আরো বাড়ি ঘর আছে, আর কারোর সাথে না তোমার সাথে কিসের শত্রুতা? তোমার সাথে কারো আচ্ছা শত্রুতা এগুলা আছে? কার? আচ্ছা এগুলা দেখেন না কেন? এই যে আলামত এগুলা কার? এই যে হ্যাঁ, এগুলা স্যার, কার? বাইরে এগুলা কার থেকে দেখেছো? এই বেটা আচ্ছা এত কথা বলার দরকার নেই স্যার। এদের সাথে এরা তো এখন আর স্বীকার করবে না। স্বীকার করবে যখন রিমাইন্ড ডোপ নেবে টেস্ট, তখন স্যার। ডোপ টেস্ট আর করে। ডোপ টেস্ট করলে তো এমনি বের হয়ে ডোপ আসবে টেস্টই স্যার। করে ফেলেন। জি স্যার। আর আপনাদের যে মহিলা ফিমেল জি স্যার আসতেছে আসতেছে স্যার, ফিমেল আসতেছে। ফোর্স জি মহিলা পুলিশ আসতেছে। এখন আমি আপনাকে বলি, এখন আপনারা আইন সংস্থার লোকজন পুলিশ আপনারা আসছেন, স্যার। আমরা এটাকে লুক আউট করছি।